বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি নওদা কৃষক বাজারের বেহাল দশা। আগাছা ও জঙ্গলে ভরে গিয়েছে বড় বড় বিল্ডিং। স্থানীয়দের অভিযোগ, সেখানে দিনে দুপুরে বসে মদের আসর, অথচ এই কৃষক বাজারের মধ্যেই রয়েছে ব্লক সহ কৃষি অধিকর্তার অফিস। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছে এই কৃষক বাজার। স্থানীয়দের দাবি, বর্তমান সরকারের তৎপরতায় এই কৃষক বাজার সংস্কার করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল নওদা কৃষক বাজার, আর বর্তমানে এই কৃষক বাজারের বেহাল দশা। আগাছা ও জঙ্গলে ভরে গিয়েছে বড় বড় বিল্ডিং। স্থানীয়দের অভিযোগ, সেখানে দিনে দুপুরে বসে মদের আসর, অথচ এই কৃষক বাজারের মধ্যেই রয়েছে ব্লক সহ কৃষি অধিকর্তারই অফিস। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছে এই কৃষক বাজার। কার্যত এই কৃষক বাজারে যেতে অনীহা প্রকাশ করছে কৃষকেরা। আমি এসেছি কৃষক বাজারে। কি দেখছেন এখানে? এই তো ঘাস জঙ্গল, সবই জঙ্গলে আবর্জনা হয়ে আছে। এরা সাপ বিচ্ছু সবকিছু একটা নোংরা আবর্জনা হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নাই। হ্যাঁ, মদের বোতলে তো কোনাতে কোনাতে দেখা যাচ্ছে। আগের সরকার দেখিছে কি বলতে পারলাম না, তো এখন এই তো নোংরা আবর্জনা বেশি পড়ে আছে, এইটাই দেখা যাচ্ছে চান্নাতে। হ্যাঁ, বড় বড় জঙ্গল চারিদিকে দেখা যাচ্ছে, ওই সাইডে সাইডে মদের বোতলে তো কোনে কোনে পড়ে রয়েছে। নতুন সরকারকে বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেখাশোনার জন্য একটা লোকের দরকার। কি বলবো, আর কিছু বলার আছে? এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। এখন না করলে কি করা যাবে? কিছু করার নেই। এইসবগুলো তো সাধারণত বেশি লেবার লাগে না, কিছুই না, তো করে রেখেছে। এখন এগুলো কেন যে পরিষ্কার করেনি? আজকাল এই বর্ষার সময় তো সাপ টাপের ব্যাপার, আসলে আতঙ্ক তো আছে। কিছু কাজে এসেছিলাম, হচ্ছে এখন হবে, আস্তে আস্তে হবে। হ্যাঁ, হোক, পরিষ্কার হোক। পাড়া বদল হয়েছে যখন, তখন সব কিছু হবে পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই চাচ্ছি। নষ্ট হতে এখন সেটাকে যদি আরো সংরক্ষণ করতে পারে ভালো। স্থানীয় কৃষকদের দাবি, বর্তমান সরকারের তৎপরতায় অবিলম্বে এই কৃষক বাজার সংস্কার করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক। এগুলা তো সরকার তরফ থেকে পরিষ্কার করা দরকার, কিন্তু সবই তো সরকার উদাসীন। হ্যাঁ, কোনো পরিষ্কারের ব্যবস্থা নাই। আমরা যেটা চাচ্ছি তো সেটা তো হয়েছে না। সব কাজেই তো ব্যস্ত রাখছে, জেরক্স করতে করতে তো মরে যাচ্ছে। কিন্তু এই যে সব গাছপালাগুলো আছে, এগুলা তো পরিষ্কার করা দরকার সরকারের। আমি তো এসে দেখছি চারিদিকে সব জঙ্গলে ভর্তি, কিন্তু আমরা যে নতুন সরকার এসে, তার জন্য তো সব পরিষ্কার থাকা তো দরকার, করা দরকার। ধারাবাহিক সাফল্যের পর এই বছর নিট পরীক্ষায় অভাবনীয় সাফল্য জেড একাডেমি। 2026-এর নিট পরীক্ষায় সফল হয়েছে 16 জন ছাত্রছাত্রী। আমাদের সুবিধা, ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।